ওই মহিলা যদি তোমাদেরকে না বাঁচাতো তাহলে এই বাড়িতে দুটো লাশ পড়ে থাকতো, আর আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচতাম? তোমরা দুইজন লাশ হয়ে পড়ে থাকতা আর আমি একলা আনন্দ নিয়ে বাঁচতাম। আচ্ছা ভাইজান, ওই মহিলাটা কে হইতে পারে? কে হইতে পারে এইটা যায় নাকি লাভ? আমি বাইচে আছি এটাই তো শুক্রিয়া। আজকের দিনটা রাতটা খুব গুরুত্বপূর্ণ আর ভয়ঙ্কর। প্রতিটা মিনিট, প্রতিটা পদক্ষেপ হিসেব করে দিতে হবে। কিন্তু তোমার কাছে রিকোয়েস্ট, আজকের দিনটা তুমি বাড়ি থেকে বের হইও না। তোমার তো কোনো কাজ আমি মানা করি না। একটা মেয়ে হয়ে তার স্বামীর জীবন তোমার কাছে ভিক্ষা চাই। দেখ তো তোর ভাবি কি কয়, আজকে যদি আমি ঘরের বাইরে না যাই তাহলে তো আমি জিতা খেলাটা হাইরা যাবো। প্রত্যেকটা সময় আমার এখন গুরুত্বপূর্ণ। পাওয়া ভোট চুরি হয়ে যাবো, বিক্রি হয়ে যাবো ক্ষমতার কাছে। ভাবি, ভাইজান ঠিক কথাই কইছে। মেম্বার আর চেয়ারম্যান আজকে নির্বাচনে জেতার লাইগা খালি ক্ষমতার টাকা দিয়ে চেষ্টা করবো না, দরকার হইলে নরখাদক জন্তু জানোয়ার হয়ে যাইব। ভয়টা তো এখানেই। এই গ্রামে আসার পর থেকেই আমি এসব দেখে যাচ্ছি। তোমার ভাইকেও একবার হারিয়েছি, আমার কষ্টটা কেউ বুঝতেছে না। বুঝতেছি ভাবি। ভাইজান এখন থেকে যতক্ষণ বাইরে থাকবো আমি ছায়ার মতন তার লগে থাকবো। জীবনের গ্যারান্টি তো দেওয়া যায় না, তো আমি থাকতে আমার ভাইজানের জানের কোনো ক্ষতি হবো না। আচ্ছা, তোমরা তো রাতুল স্যারের জয় চাও, তাই না? অবশ্যই চাই। এর লগে আমি আমার জীবন দিতেও রাজি আছি। কিন্তু ভাইজান, আমি তো এই গ্রামের ভোটার না, আমি কি করব? রাতুল স্যারের জিতানো তো আমারও দায়িত্ব। আমি মোরক মার্কা করি বলে ওই আর আমার দোকানটা আগুন দিয়ে জ্বালাই দিছে। দেখো, আমিও তোমাদের মতো এই গ্রামের ভোটার না, কিন্তু আমি তো চেষ্টা করতেছি। শোনো, যে করি হোক আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা সত্যের জয়টা আনতে পারি। আমার খালি কন কি করতে হবে, লাগলে 2-4টা লাশ ফালাই দিব। যে কাজটা করতে হবে তা মূলত করবে হচ্ছে নুরা, আর গুলতি তুমি জাস্ট নুরাকে সহযোগিতা করবা। আমি আমার মতো একটা মানুষ কি করব? তোমার কাজটাই তুমি করবা, সেটা হচ্ছে চুরি। আর গুলতি হচ্ছে তোমাকে নিরাপত্তা দিবে। আমি জানি গুলতি সেটা পারবে করতে। অবশ্যই পারবো। রাতুল স্যারের জন্য আমি সব করতে পারবো, এটাই তো আমার কাম। তা না হয় বুঝলাম, কিন্তু চুরিটা করবো কই, আর কি চুরি করব? তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি মেম্বার আর চেয়ারম্যানের বাড়িতে চুরি করবা। এই ধরো অস্ত্র, বোমা, বারুদ বা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ব্যালট পেপার, এই সব কিছু চুরি করে যাই পাও সবকিছু চুরি করে সেগুলো আমাদের কাছে হ্যান্ড ওভার করবা, আর আমরা সেগুলো হচ্ছে পুলিশের কাছে দিয়ে দিব। পারবে না নুরা? আর অবশ্যই এই গ্রামের মুক্তির জন্য, এই গ্রামের মানুষের ভালোর জন্য তোমার এইবারের চুরিটা হবে সেরা চুরি। অবশ্যই পারুম। পারুম না মানে? আর এর লগে যদি আমার জীবনও দেওয়া লাগে তাও দিয়া দিমু, কোনো আফসোস থাকবো না। খালি খালি মাস্টার সাহেবরে কইেন আমার ফুলমতি ডারে জানি একটু দেখা রায়, আর আমি অনেক ভালোবাসি। নুরা ভাই, এই গুলতি বাচ্চা থাকতে তোমার গায়ে একটা ফুলের টোকাও দিতে দেবো না। তোমার গায়ে যদি কেউ হাত দিতে আহে আমার লাশের উপর দিয়ে গিয়ে হাত দিতে হইব। বাইরে এটা তুমি কি কইলা ভাই? শোনো, তোমাদের মতো মানুষেরা আছে বলেই রাতুল স্যারের মতো মানুষেরা সমাজ পরিবর্তন করার সাহস পায়।
আর আমাদের মতো মানুষেরা সৈনিকের মতো নিজের দেশের জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করে না। জমবে খেলা। ইতিহাস হইব ইতিহাস। ইতিহাস আগেরটাই থাকবো, হয়তো দু একটা ঘটনা দুর্ঘটনা বা দু একজন লোক দুনিয়া ছাড়া হইব, সব আগের মতনই থাকবো। আগামীকাল লাশের মিছিল হইলেও সব ইতিহাস বদলায়া এই আনন্দনগরের মানুষ সত্যিকার বিজয়ের আনন্দ করব। হয় আপনারা নিজেরা বদলায় ভালো মানুষ হইবেন, আর নয়তো এই ভালো মানুষের সমাজ থেকে আপনারা বিতাড়িত হইবেন। সিদ্ধান্ত আপনাদের। কাইল মরণ খেলায় নামবা নাকি আইজি বউ সংসার নিয়ে সুখের ঘুম দিবা, সব তোমার উপরে। তুমি যদি কালকার দিন থাইমা থাকো, আমি গত সব কিছু ভুলা যাবো। আমার মাইয়া মায়ারে নিয়া কাইল আমার বাড়িতে আইবা, আনন্দ করবা, উৎসব করবা। মতিন, গত নির্বাচনে তুমি আমার হয়ে কাজ করছো, এবার যদি থাকতা তুমি এই গ্রামের রাজা এখনো থাকতা। সুখে থাকতে ভূতে খেলায়। আজকে রাতটাও রয়ে গেছে, এখন হুঁশ ফেরাও। হইতে পারে আগামীকালকে সকালটা আগের মতনই থাকবো। মাস্টার আমাকে সবার প্রিয়, মাস্টার স্কুলে যাব। আজকে আর কোনো তর্ক ঝামেলায় গেলাম না। একজন সুনাগরিক হিসেবে আমি আপনাদের জন্য শুভকামনা জানাইলাম। দেখা হইব আগামীকালকে নির্বাচনের মাঠে। একটা কথা আপনারা দুইজনই মনে রাখবেন, আপনারা যদি আগামীকালকে ভদ্রতা দেখান তাহলে এই রাতুল মাস্টার বিনয় দেখাইব, সর্বোচ্চ বিনয়টা দেখাইবে। আর যদি আপনারা অভদ্রতা করার চেষ্টা করেন, এই রাতুল মাস্টার জনগণের শক্তি দিয়া কতটুকু ভয়ঙ্কর হইতে পারে আপনারা কল্পনা করতে পারেন নাই। তাইলে খেলার মাঠেই খেলা হোক, দেখা হবে কাল সকালে। আমার চাই বিজয়, বিজয়। আপনাকে জানমালের লিগা আমার দোয়া রইল। জমবে খেলা। তুই খা। আচ্ছা শোন, ম্যাডাম আমারে একটা দায়িত্ব দিয়ে গেছে, রাতুল মাস্টার দিয়ে খেয়াল রাখতে। রাতুল স্যার যাতে নির্বাচনে জিতে এলিয়া কাজ করতে। তা তো তুই করতাছসি। মাস্টার দলের সাপোর্ট করতে গিয়া তোর দোকানটা পুরো। আর আমিও তো তোর খবর দিয়া চেয়ারম্যানের ভাগিনা খয়ের হাত থেকে মাস্টারের বাঁচাইলাম। তুই তো আমার বউ, আমার কামই তো তোর কাম। আমি আর তোর এই নামের বউয়ে থাকতে চাই না। তুই নির্বাচনের পর আমার ঘরে আনবি। এখনই থেকে যা, আমার ঘর তো খালি পড়ে থাকে। ইস, হারামজাদার শখ কত। যেহেতু আমার আগের কিছু মনে নাই, তাই তুই কাজী ডাকায় আবার বিয়া করে আমারে বউ সাজায় ঘরে তুলবি। এই লেগে তো ম্যাডাম রে লাগবে। ম্যাডাম আমার ছোটবেলা থেকে পাইলা বড় করছে, এই ম্যাডামের অনুমতি ছাড়া কেমনে বিয়া করি কত। আগের বার কেমনে করছিলি? আচ্ছা এইসব কথা বাদ দে, রাত পহেলেই নির্বাচন, তোর কিন্তু মেলা কাম আছে। আমার আবার কি এর কাম? আমি কি ভোট দিমু? তুই থাকস চেয়ারম্যান বাড়িতে, আইজ রাইতে নির্বাচন জিতার আসল গুটিবাজি চলবে। তুই কিন্তু চোখ আর কান খোলা রাখবি। আর কি কি করতে হইব? আমার বজ্জাত জামাই আমার লিগে রাইতে অপেক্ষা করবি। আমি রাইতে চেয়ারম্যান বাড়িতে আমু। কোন সূত্রে? এই যে আমার মিঠা বোর্ডার আদর করছে। এত লোল পড়লে একটা জিব্বা গাইটা দিব। আরে সত্যি, আমি আর নুরাচোরা রাইতের বেলা চেয়ারম্যান বাড়িতে যাবো। কে রে? আচ্ছা শোন, এই যে নির্বাচন চলতেছে না,
সেই গুড়, সেই নারিকেল, জামান, যদিও এই লোকটা আইব না, তারপরে তাই আমি কইলাম খারাপ মানুষ না। বাবারে, আজ রাতে পিঠা খেয়ে থাকতে পারবি না? আমি তো আসবো, জানানোর জন্য অন্য কেউ আসবে নাকি? কি হয়েছে আব্বা? অনেক চিন্তিত লাগতেছে। সবকিছু ঠিকঠাক আছে? না রে মা, সব ঠিকঠাক আছে। রাত হইলে নির্বাচন, বিজয়ের অপেক্ষায় আছি। তুই কোনো জায়গায় যাইতেছস? এই তো একটু নিপাকো বাড়িতে যাবো। ওই যে ভোটার স্লিপ লিখতে হইব না, এটা নিয়ে একটু আলাপ করতে যাবো। যা মা, কাজ কর। একটু চোখ খান খোলা রেখা কাজ করবি। খালি আজগারি রাইটটা কাল কার্তন তুই হইবি এই ইউনিয়নের রাজকন্যা। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আমি যাই। মিলি, আচ্ছা মা, তোর কি মনে হয় আমি খুব একটা শক্ত মানুষ? এই যে আমার সংসার, তোর মা, তুই, তগরে কি আমি অন্য চাইতে কম ভালোবাসি? না না আব্বা, তুমি তো একদম উল্টা মানুষ। তোমার মতন ভালো কেউ তার বউ সন্তানরে বাসবো না। আমারে ভুল বুঝিস না মা। আমার এই ক্ষমতার লড়াই আর তোগোর প্রতি ভালোবাসা, এই দুটো এক জিনিস না। আমিও চাই আমার মাইয়া সুখে থাক, শান্তিতে থাক, ভালো জায়গায় ঘর করুক। সবই তো জানোস আমি কি করতাছি আর কি করার লেগা চেষ্টা করতেছি। রিয়াদরে কইতে কইবি আর ভাইরে নির্বাচন থেকে বইয়া যাইতে। রিয়াদ যদি কালকার দিনটা ওর ভাইরে বুঝায় টুজায়া বাড়ির ভিতরে বসায় রাখতে পারে, নির্বাচন থেকে বহায় রাখতে পারে, আর আমি যদি চেয়ারম্যান হই, তাহলে তুই হবি মায়ার মতন ওই বাড়ির বউ। মায়ের যেরকম আমি নিজের হাতে এরকম ঘটা করে অনুষ্ঠান করে তুইলা দিছি, তোর এর সাইডে বড় অনুষ্ঠান করে তুইলা দেব। তুই রিয়াদরে বুঝায় গো। শোনো, আমাদের হাতে সময় খুবই কম। এভাবে দিনের বেলা প্রকাশ্যে দেখা করাটা রিস্ক হয়ে যায়। স্যার, এই জন্যই আমি ড্রেস চেঞ্জ করিনি, যাতে হুট করে কেউ কোনো কিছু অনুমান করতে না পারে। গুড। আজকে রাত থেকে কাল নির্বাচনের রেজাল্ট পাওয়ার আগ অবধি আমাদের মিশন হচ্ছে শুধু নির্বাচনকে নিয়ে। ইয়েস স্যার, রাতুল স্যারকে আমাদের জিতাতে হবে। না। হোয়াট? আমি বুঝতে পারলাম না স্যার। আমাদের কাজ রাতুল স্যারকে জিতানো না, আমাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, ন্যায় এবং সত্যের পক্ষে, দেশের স্বার্থে কাজ করা, কোনো ব্যক্তির স্বার্থে না। ইয়েস স্যার, তা তো অবশ্যই। তবে আমার জানা মতে রাতুল স্যারই তো ন্যায়ের পক্ষে আছেন। সেটা জনগণ তাদের পছন্দ অনুযায়ী, তাদের বিবেচনা অনুযায়ী ভোটে তাদের রায় দিবে। আমাদের কাজ জনগণকে নিরাপদে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। যেহেতু স্থানীয় প্রশাসন সততার সাথে কাজ করতেছে, আমাদের সতর্ক থাকতে হবে যে কোনো প্রকার নাশকতা বা রক্তপাত যাতে আশেপাশে না হয়। আর এরকম কোনো কিছু সম্ভাবনা থাকলে প্রশাসনকে ডিরেক্ট অ্যালার্ট করা। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। স্যার, আমাকে কিভাবে কি করতে হবে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দেন। আচ্ছা শোনো তাহলে, আব্বা যখন নিজে থেকেই রাজি হয়ে গেছে, এখন আমগো এতদিনের কষ্ট, এতদিনের স্বপ্ন তোমার হাতে। রাতুল স্যার নির্বাচনে আবারও হারাইতে পারবো, কিন্তু রাইটটা পোহাইলেই, তোমারে হারায় ফেললে আর আমগো বাকি জীবনের ভালোবাসা একবার লেগে হারায় যাবো। তার মানে তুমি তোমার জায়গা থেকে এক চুলো নড়বা না? আমি তোমারে ভালোবাসি, আজীবন ভালোবাসবো। মরণ ছাড়া আমার এখান থেকে কেউ এক চুলো সরাইতে পারবো না।
কিন্তু আমার ভাই সারা জীবন যে আদর্শ নিয়ে চলছে সেখান থেকেও সে নড়তে পারবো না। তোমরা খালি তোমগোটাই বুঝলা, একটা মাইয়ার অসহায়ত্ব, ভালোবাসা, আবেগের কোনো মূল্য নাই। আমি বারবার নিজের জীবন দেওয়ার চেষ্টা করে তোমার কাছে গেছি, তোমারে পাওয়ার ইচ্ছা করছি, নিজের জন্মদাতা মা বাবার ছাইরা তোমার কাছে সুইটে গেছি, কিন্তু তুমি নিজের ঘরে সুন্দরী ভাবের লোভটাও ছাড়তে পারলা না। আর ক্ষমতার লোভ তো অনেক বড়। এতদিন যেরকমই ছিলাম, কাল থেকে আমরা দুইজন দুইজনের শত্রু, দুইজন দুইজনের পরাজয়ের অপেক্ষা থাকবো। ভালোবাসা এমন এক প্রতিযোগিতা, এখানে দুইজনের বিজয় এক লগেই হয়, আর যদি পরাজয় হয় তা হইব আমাকে সকল ভুল বুঝাবুঝির। আমার জীবনের অপেক্ষা শুধু একটাই, তোমারে পাওয়ার। আরে শোনা আমার, কাল নির্বাচন না হলে তোরে আজকেই খাইয়া দিতাম, আর তোরে যদি আমি খাইয়া দিই তোর মেম্বার স্ট্রোক করব, তাইলে খেলমু কার লগে? মাস্টার তো নিরীহ মানুষ, হ্যার রক্ত জড়ায়া কোনো মজা নাই। এর লেগে তোমার আমার এত ভাল লাগে। এর আগে আমার কোনোদিন কেউ এরকম পাগল করে নাই। তোমার লেগে আমি মরতেও রাজি। কসম, তোমার হাতের গুলি করে দাও আমার একটা, বুকের মধ্যে মারো। মাথা গরম করিস না কিন্তু কইলাম, নাহলে কিন্তু ফুটা করে দেবো। দাও তোমার হাতের গুলি একটা খাই। হারামজাদা ভাগ! আজকের রাতটা আমার কাছে অনেক টেনশনের রাত। কালকে নির্বাচন, তুমি নির্বাচনে দাঁড়াইছো, এটাই আমার কাছে কেমন যেন কল্পনার মতো লাগছে। এই তুমি, তোমরা সবাই ছিলা বইলেই আমি এমন দুঃসাহসিক একটা স্বপ্ন দেখতে পারছি। লিয়াদ, স্পেশালি ফাহিম, তোমাদের জন্য এই স্বপ্নটা আমি দেখতে পারছি। স্যার, আপনি বিজয় নিয়ে ফেরেন। আপনার বিজয়ের অপেক্ষায় শুধু আমরা না, এই গ্রামের মানুষ, এই পুরো ইউনিয়নের মানুষ আপনার বিজয়ের অপেক্ষায়। জিত আমাগরই হইব, হইতেই হইব। জানি না কালকে কি হইব। এই রাতে তোমরা আমার সামনে যারা বসে আছো, তোমরা প্রত্যেকেই আমার এক একটা জীবন। আমার এই জীবন বাজি রেখে আমি এই খেলায় নামছি। যদি তোমাকেও কারো কিছু হয়ে যায়, তাহলে আমি না পারবো নিজেরে ক্ষমা করতে, না পারবো নিজেরে বাঁচায় রাখতে। এ পর্যন্ত এসে আমার কোনো কিছু নিয়ে ভয় নেই, তবে তোমার কাছে আমার একটাই দাবি, তুমি এবার যেখানেই যাও আমাকে সাথে করে নিয়ে যাবে, হোক সেটা কবর। আমি হাসতে হাসতে তোমার সাথে কবরে যেতে চাই। আমরা বাঁচলে এক লোকেই বাঁচুন, মরলেও এক লোকে মরুন। স্যার, আমাদের আবেগী হলে চলবে না, বাস্তবতায় ফিরে আসতেই হবে। কারণ আবেগে মানুষ ভুল তো করেই। আমরা যে যুদ্ধে নেমেছি সে যুদ্ধে কোনো ভুল করা চলবে না। ফাইম ঠিক কথাই কইছে ভাইজান, আমাকে কালকা প্রত্যেকটা পা সাবধানে ফেলতে হইব, একটু ভুল হইলে সব শেষ হয়ে যাইব। ফাহিম, তুমি আগামীকালকের পরিকল্পনাটা আমাদের সবার সাথে শেয়ার করো, আমরা নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করে নেই। তাছাড়া আগামীকাল কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। জি স্যার, আমি কোনো সমস্যা নেই। আমাকে নজর রাখতে হইব বাকি সব গ্রামে। বাকি সব গ্রামে যদি আমরা জিততে পারি,
তাহলে এই গ্রাম কোনো ব্যাপার হইব না। জি, হারা ইউনিয়নে যত গুন্ডা ফান্ডা আছে সব আমি কিনে ফেলাইছি। যেগুলা সিল মারা মোরগ আর কাঠারের লোক, ওগুলা যেন কোনোভাবেই ভোট কিনতে যায়। এবার তাহলে জমবে খেলা। কার গুটি কে খায়, যোগ্য নেতা জিতে যায়, চলবে না কোনো ক্ষমতার ভয়। কার গুটি কে খায়, যোগ্য নেতা জিতে যায়, ভোটের খেলা হাই আসল জয়। তোমার আবার এক ভাই, মার কাটাতে ভোট চাই, দাও স্লোগান, জনগণের গাও জয়গান।